নবীর সঙ্গে বেঈমান আবু জাহেল আবু সুফিয়ানের যুদ্ধ হবে আল্লাহ নবীর খদিজা ছিল সাহাবী হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খদিজার টুকরা বেটা তখন একজন ঈমান আনে না একজন ঈমান আনে না বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জয় করলেন হযরত আবু বকরের বেটা পরে ঈমানের মুসলমান হয়েছিলেন আব্বা আবু বকরকে ডেকে বলছেন আব্বা জান আপনি জানেন না বদরের প্রান্তরে আমি তখন তো ঈমান আনিনি ও আব্বা জান আমি আপনার বেটা আমার হাতে তলোয়ার ছিল আপনি আমার সম্মুখে পড়ে গিয়েছিলেন আপনি আমার বাপ বলে আপনাকে মারিনি আমি দয়া করেছি ইহসান করেছি আমার আব্বাকে আমি মারব না এই যে আমার জন্মদাতা বাপ হযরত আবু বকর চেহারা মুবারক লাল হয়ে গেল বেটা রে তুই আমাকে বাপ বলে বদরের যুদ্ধে ছেড়ে দিয়েছিলিস তবে শুনে রেখে দে তুই আমার নবীর দুশমন তখন ছিলি বাবা তুই আমার আল্লাহ দুশমন ছিলি আমার মাহারা নবীকে মারার জন্য তুই এগিয়ে এসেছিলি বাবা আমি আবু বকর তোর বাপ তোকে বলে দি তুই যদি আমার তলোয়ারের সম্মুখে পড়ে যেতিস আমি তোকে বেটা বলে পরিচয় দিতাম না আমি তোকে জন্ম দেওয়া বেটা বলে চিনতাম না শুনে রেখে দে আয়ুবিন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন বাবা ছেলে রে আল্লাহ নবী তুই আমার বেটা হলে কি হবে ওই বদরে যদি তোকে সম্মুখে পেয়ে যেতাম আমি আল্লাহ নবীর খদিজা সাহাবী আবু বকর তোর মতো বেটাকে টুকরো করে দিলে আমার কষ্ট হতো না আমার সোনা মালিকেরা আল্লাহ নবীকে সাহাবীরা এমন ভালোবেসেছিলেন তাদেরকে আশিকে রাসূল বলা যায় আল্লাহ নবীর কথা শুনলে চোখে পানি আসে না আমরা আশিকে রাসূল হয়ে গিয়েছি কমিটির ছেলেরা রে শুধু নবীর মসজিদে আশিকে রাসূল পরিচয় করা যায় না বাবা রাসূলের সুন্নাতগুলো মেনে নাও আজকে চিন্তা করে দেখেন আল্লাহ নবীকে তারা কত ভালোবাসলেন আবু সুফিয়ানের মেয়ে ছিল আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি আবু সুফিয়ানের মেয়ে তার মানে আল্লাহু আকবার ইয়াজিদের আমিরে মুআবিয়ার আপনার ঈমান এনেছিলেন ওনার আগে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে আমার রাসূলের সঙ্গে বিয়ে হলো রাসূলুল্লাহ আছেন মদিনায় আবু সুফিয়ান দেখা করতে এসেছে আল্লাহু আকবার আবু সুফিয়ান যে এসেছে আর রাসূলুল্লাহর বিবি কি করলেন যে বিছানাটা বিছানো ছিল গুটিয়ে দিয়েছে বাপ তো বাপের মনে কষ্ট কি করবে আমি তোমার বাপ আমাকে জন্ম দিয়েছি আরে বিছানা উল্টে দিলে আল্লাহ নবীর মা বিবি জবাব দিয়েছিলেন আপনি আমার আব্বা হন আর জেলার সাহেবই হন না কেন শুনে রেখে নেন এ আব্বা আবু সুফিয়ান তুমি অনেক বেঈমান আবু সুফিয়ান তুমি বেঈমান যে বিছানায় আমার নবী বসে আমার বাপ হলেও ওই বিছানায় বসতে দেব না তুমি দূরে বসো আল্লাহ নবীর বিছানায় আমার বাপকেও বসতে দেব না সোনা মালিকেরা রে তারা তাদের সন্তানের থেকেও তাদের বাপ মায়ের থেকেও জীবনের থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে কত ভালোবাসলেন আল্লাহ নবীর কলিজায় সাহাবী ছিলেন আব্দুল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের
সময় তো আর বেশি নেই, 10টা বেজে গেল। ভাই খুলি তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন না নারায়ে তাকবীর। এবার নারায়ে তাকবীর দিলে কি লস লস আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেন? তাহলে আমরা যেসব কাজগুলো করি আল্লাহকে তো খুশি করার জন্যই করি কি ভাই? আল্লাহ খুশি হোক না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরে কামেল আল্লামা আব্দুল জলিল সাহেব হুজুরের ইরশাদে সওয়াব, বিশ্বনবী দিবস, মুজাদ্দিদ জামানের হক সিলসিলার ভক্ত মুরিদগণ, নারায়ে তাকবীর। ভাই যারা এসব গুলোকে বেদাত বলে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বিখ্যাত মুনাফিক, আমার রাসূলের কত দাম থাকে, রাসূলুল্লাহর বিছানায় বসে দিচ্ছেন, আর এখানে কি হচ্ছে দেখেন, বাপ মারা গেছে, আব্দুল্লাহ গিয়ে বলছে আপনার জামা দেন, এই অবস্থা আপনার জামা দেন, আমার রাসূল একটা জামাও দিয়ে দিলেন, যা তোর বাপের কাফন করে দিলেন। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, যে মস্ত বড় মুনাফিক কবরে আযাব। আর আপনাদের কি মনে হয় রাসূলের জামা যদি কারো গায়ে থাকে কবরে আযাব? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিই, আমি রাসূলুল্লাহ আমার গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গায়ে রয়েছে। ও আমার সাহাবীরা, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে থাকবে, ততক্ষণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরে আযাব হবে না, হবে না। তবে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ গায়ে জামা মুবারক দিয়ে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরের ভিতরে যখন শোয়ানো হবে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের ফেরেশতারা আমি রাসূলুল্লাহ গায়ে জামা মুবারক ওই মুনাফিকের গায়ে রাখবে না। আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহ জামা ওর শরীর থেকে বার করে নেবে বাবা। ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের খবরে আমি রাসূলুল্লাহ গায়ে শুধু জামা নয় বাবা, আমি রাসূলুল্লাহ এই জামা মুবারকের একটা শুধু যদি থাকে কবরের মাটি আর আব্দুল্লাহ ইবনে উবাইকে চাপ দেবে না। আমার রাসূলের বাড়ির জুতো মুবারকের কত দাম, আল্লাহ নবীর জামা মুবারকের কত দাম। আল্লাহ নবী ইন্তেকালের পরে আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছে, আল্লাহ নবীর মুবারক দাড়ি মুবারকের একটা চুল আমি উম্মে সালামা আমার কাছে ছিল, আল্লাহ নবীর চুল মুবারক আমি উম্মে সালামা বড় মুহাব্বত করে রেখে দিয়েছিলাম। শুনে রাখো, কোন মানুষের যখন কঠিন ব্যাধি হতো, কঠিন রোগ হতো, আমি উম্মে সালামা আল্লাহ নবীর দাড়ি মুবারকের চুল নিয়ে পানিতে ডুবিয়ে একটু ধুয়ে ওই আল্লাহ নবীর দাড়ি মুবারকের পানি দেওয়া চুল খাইয়ে পানির চুল ওই দাড়ির চুল দেওয়া পানি খাইয়ে দিতাম। আমার রাসূলের পাকের ওই দাড়ি মুবারক দেওয়া পানি খাওয়ার পরে আল্লাহ কোটি কোটি বিমার আল্লাহ ভালো করে দিতে। আল্লাহ নবীর চুল মুবারক দেওয়া পানি যদি খেলে রোগ ভালো হয়ে যায়। আমরা যদি আল্লাহ নবীর মুহাব্বতে কাঁদি, আমাদের শরীরে কোটির রোগ হবে না বাবা। রাসূলুল্লাহ মুহাম্মদ যদি থাকে, হযরত আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার বোন হযরত আসমা ফরমাচ্ছেন, ও মদিনার মানুষেরা, আমি আসমা আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি আসমার কাছে আল্লাহর নবীর জামা মুবারক ছিল, আমি আসমা আল্লাহর নবীর জামাটাকে বারে বারে দেখতাম।
জামাটাকে আমি আসমা বড় মোহাম্মত করে রেখে দিয়েছিলাম। মানুষেরা জানো না বাবা, আমি আসমা আল্লাহ নবী ইন্তেকালের পরে ওই জামা মোবারকটাকে মাঝে মধ্যে ধুয়ে নিতাম। মদিনায় মহামারী হয়ে গেল, মদিনায় মানুষেরা চলে এলো, আল্লাহ নবীর জামা ধোয়া পানিকে একটু পাবো না, আল্লাহ নবীর জামা ধোয়া পানি কি হবে না। দুনিয়ার মানুষেরা আমি সাহাবী আসমা আল্লাহ নবী ওই ছিঁড়া জামা ধোয়া পানি লিখে সকলের বোতলে বোতলে গেলাসে গেলাসে আমি আসমা দিয়েছিলাম। আল্লাহ নবী ওই জামা ধোয়া পানি খেয়ে মদিনার মানুষের মহামারী ভালো হয়ে গেল। সেই নবীর সাথে যাকে বলা হয় সাইফুল্লাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরতে খালিদ যে যুদ্ধে গিয়েছেন কোনদিন হারেন না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ মাথায় টুপি থাকতো বাবা, ওই টুপি মুবারকের ভিতরে আল্লাহ নবীর দাড়ি মুবারকের একটা চুল লটকে রেখেছিল। জোরে বলো, শুধু রাসূলের চুলের যদি এত দাম হয়, আমার মুস্তাফার কত দাম? সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। সেই মুস্তাফার নামে উল্টো পাল্টা জীব তোর ছিঁড়ে ফেলবে, জীবন থাকতে ছেড়ে দেওয়া জায়েজ হবে। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ মাথায় টুপি পরে যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতে করতে জয়ী হচ্ছেন, যুদ্ধ করতে করতে টুপিটা দূরে পড়ে। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করায় ব্যস্ত নাই, টুপি নেওয়া ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টুপি নিতে গিয়ে কেতাবরা লিখছে রাসূলুল্লাহ 50 থেকে 60 জন সাহাবী শহীদ হয়েছে। যুদ্ধ যখন শেষ, খালিদ ইবনে ওয়ালিদকে ডেকে বলছে, ভাই খালিদ, এই একটা টুপির জন্য আপনার এতটা ক্ষতি হলো, এই 50 থেকে 60 জন যে শহীদ হয়ে গেল, যদি একটা টুপি নেওয়ার জন্য কেন টুপিটা না নিলে হতো না? আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদের চেহারা লাল। খবর জানিস আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার জীবন দিয়ে দেব, আল্লাহ নবী সাহাবীরা জীবন দিয়ে দেবে। এই বেঈমানের বাচ্চারা শুনে রেখে দে, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর চুল মুবারকের বেউজ্জতি মেনে নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালিদ ইবনে ওয়ালিদ আবার কারো ক্ষমতা নাই, যুদ্ধ করার মতো ক্ষমতা নাই। শুনে রাখো, আমি খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ নবীর চুলের বাবার কাছে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে জয়ী করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুরমালিকেরা, ও আমার কাটালি এলাকার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দানে গেলেন। হুজুর আমার টুপি নিতে ভুলে গিয়েছে, যে টুপি মুবারকে আল্লাহ নবীর চুল মুবারক লটকানো আছে, ওই টুপিটা নিতে ভুলে গিয়েছে। জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীদের উপর আক্রমণ হলো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দানে আচারকে পড়ে গিয়ে আর জিহাদের ময়দান থেকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি টুপি ফেলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমি খালিদ ইবনে ওয়ালিদ বলে হেরে যাব, আজকে আমার জীবন চলে যাবে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ নবী মদিনার রওজা আতারে শুয়ে খালিদ ইবনে ওয়ালিদের ডাক আল্লাহ নবী নূরের কানে শুনে নিয়েছে। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদের ডাক যদি রাসূলুল্লাহ শুনে, এই ভাঙড়ে নবীর পাগলেরা আমরা যদি এই ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে জীবনে মদিনায় যেতে পারি, মদিনার নাম শুনেছি, সবুজ গম্বুজ ক্যালেন্ডারে দেখেছি,
পাশে দাঁড়াতে পারিনি গরিব মানুষ যদি মুহাব্বতে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় আল্লাহ নবী নিজের বাচ্চাদের থেকে আল্লাহ নবী উম্মতের বেশি ভালোবাসে এই ভাঙন কাটালিয়া জমিনের ডাক আমার নবী মদিনা শরীফে রওজায়ে তাহরিশে আল্লাহর নবী শুনতে পাবে আরে খালেদ ইবনে ওলীদ ডাক দিল আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সাহাবীদের শব্দ দেখালেন বাবা ও আমার সাহাবীরা চলে যাও বাবা আমার খালিদ যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যায় বাবা খালেদ ইবনে ওলীদের বিবি বাড়িতে ছিল আর চতুর্দিকে তাকাচ্ছে মন ভালো লাগে না দেখে বাবা তাকের উপরে আল্লাহ নবীর মাথা মুবারকের চুল মুবারক যে টুপিতে লটকানো ছিল ওই টুপিটা রয়েছে খালেদ ইবনে ওলীদের বিবি বোরকা পরে নিয়ে ওই টুপিটা নিয়ে জিহাদের ময়দানে ছুটতে লাগলেন আল্লাহ নবী সাহাবারাও ছুটছে জোরে বলুন ছুটে যাচ্ছে সাহাবীরা বলছে মেয়ে ছেলে দেখা যায় মেয়ে ছেলে যাচ্ছে গিয়ে দেখছে খালিদের বীর জোরে বলুন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে গিয়ে বিবি খালিদ ইবনে ওলীদের মাথায় চুল লটকানো টুপিটা পরিয়ে দিয়েছে খালিদ ইবনে ওলীদ একাই 100 জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলের চুল মুবারকের বদৌলতে আল্লাহ জিহাদের ময়দানে খালিদ ইবনে ওলীদকে জয়ী করিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে ওই মুস্তাফার যদি একটা চুলের এত দাম হয় তাহলে আমার মুস্তাফার দাম কত সুবহানাল্লাহ আবার রাসূলের বেয়াদবরা বলে নবী দিবস করো না 12 রবিউল আউয়াল করা যাবে না আমার ভাইরা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামতের শুকর আদায় করতে হয় না এই নিয়ামতের শুকর আদায় করতে হয় কে কিছু বলে না আরে আমি বুঝতে পেরেছি ভাই আসবে আপনার আগ্রহ হয়ে রয়েছে আরে আমিও তো যাচ্ছি ভাইয়ের হাতে হাত দেবো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি পাপী মানুষ আর আমার পীরের আওলাদ বলুন আলহামদুলিল্লাহ আর হুজুরের বাপ আমাকে খুব ভালোবাসে জানেন আমাকে মাদ্রাসায় নিয়ে গেছিল হ্যাঁ আবুজার ভাইয়ের আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে গেছিল সুবহানাল্লাহ এত ভালোবাসে আমার আব্বা খুব অসুস্থ হ্যাঁ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন হায়াত দেয় বলেন না আল্লাহুম্মা আমিন আপনার ক্যান্সার পেশেন্ট আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমার সঙ্গে মাওয়া সাহেব বলছিলাম যে সব সময় যেন বুকের মধ্যে হচ্ছে বাপ কি আমার এই কথাটা বললাম এই জন্য আমার এই হুজুরের সঙ্গে দেখা হলে আপনারা দেখবেন খেয়াল করবেন যারা ইউটিউবার এরা সব জায়গায় থাকে হুজুর উঠবে আমি নামবো কিংবা আমি নামবো হুজুর সালাম কালাম করে জিজ্ঞেস করছি আব্বা ভালো সুবহানাল্লাহ এই এতটুকু জিজ্ঞাসা করার লোক একজনই ছিলেন তিনি যেন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ গেলে জিজ্ঞাসা করছি আব্বা ভালো আছে মা ভালো আছে বৌমা কেমন আছে বাচ্চাগুলো আচ্ছা পীর জিজ্ঞাসা করলে মুরিদের ভালো লাগে সুবহানাল্লাহ বলে এটা ভালো লাগে সব কথা তারা মাইকি বলা যায় আল্লাহ যাই হোক আমও তো আশায় আছি হুজুর আসছে একটু হাতে হাত দেব হ্যাঁ এই হাত দেওয়ার মধ্যেও কিছু ব্যাপার আছে না হ্যাঁ ব্যাপার আছে আল্লাহু আকবার এগুলো ইলমে সাহিহ এগুলো ইলমে বাতিন যেমন রাসূলের চুলের বরকত আছে রাসূলুল্লাহ জুতোর বরকত আছে আল্লাহর ওলিদের জুতোর মধ্যেও ফায়েজ আছে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের জুতোর মধ্যে ফায়েজ আছে এই হাবেশ সাহেব আপনাদের ওই মানে হুজুরের মাদ্রাসার যে হাবেশ সাহেব হাবেশ সাহেবকে জিজ্ঞেস করবেন আমি তো জলসা শিখে প্রায় এখানে মাগরিবের নামাজ আর এখানে এলেই আব্দুল জলিল সাহেব কবর জিয়ারত না করে আমি যাই
দাঁড়ালেই কবর জিয়ারত করি। আবার বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন। আল্লাহ আপনার বিপদ আপদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ মুসিবতে পড়বে, রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন। বিপদ মুসিবতে পড়বে তো নামাজের ফাঁকি দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা নবীদের সুন্নাত। নবীরা যখন মুসিবতে পড়তেন নামাজে দাঁড়িয়ে। আজকে আমাদের কাছ থেকে সে নামাজ অনেক দূরে। আমার ভাইয়েরা, সোনামানি খেরা, ও জওয়ানেরা, কে কি ফতোয়া দিল? কারো ফতোয়া কানে নেবেন না। অনেকে বলে নবী শোনে না, অনেকে বলে নবী দেখে না, অনেকে বলে নবী আমার মনে মাটি হয়ে গিয়েছে। আমি আপনাকে দলিল দিয়ে দেবো খোদার কসম, আমি কিতাব না পড়ে কথা বলিনি। কিতাব আমার কাছে দলিল মওজুদ রয়েছে বাবা। এরপর থেকে মনে করছি কিতাব নিয়ে উঠবো। সবাই মোবাইল থেকে অস করতে আর অত হাদিস সব আজ থেকে লেখা শুরু ডায়েরি উঠবে। একটা হাদিস বলে তো অত হাদিস দেখে দেখে আমার ভাইয়েরা, সোনামানি খেলা, বাংলাদেশে মুসাদ্দিদে জামানের ভক্ত, বাংলাদেশে টপ র্যাঙ্কের আলেমের নাম আল্লামা কপিলউদ্দিন সরকার। এরা সব মিজানুর রহমান আজহারির পাগল, এই সিলসিলার পাগলেরা। আমি তোমাদের বলে যাচ্ছি আব্বাসী দর্শন মাওলানা কপিলউদ্দিন সরকারের অসুবিধে। আকীদা ভালো করতে চাও, আল্লাহ কি আলেম। আমার দাদা পীরের সিলসিলার মানুষ আমার কপিলউদ্দিন সরকার, উনি একটা কিতাব লিখেছে বাবা। সব কিতাবে হাওলা দিয়েছে। আমি বাংলাদেশ থেকে কিতাব নিয়ে এসেছি গত পরশুদিন। প্রায় ৬০০০ টাকার কিতাব ঢুকেছে সোনাবাড়ি। ওই কিতাবে হাদিস তুলে দিয়েছে আল্লাহ নবী আলাইহিস সালাম করেরা ইন্তেকালের পরে ৪০ দিন পরে কবরের ভিতর থেকে জীবিত মানুষেরা যেভাবে চলাফেরা করে আল্লাহ নবী আলাইহিস সালাম করেরা ওইভাবে চলাফেরার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমবিয়া ফি কুবুরিহিম ফায়ুসাল্লুন, নবীরা নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কবরে নামাজ, আমাদের নামাজ। আল্লাহু আকবার। নবীদের বরাবরে কোনো না সোনামানি খেলা। আমার নবীর খাতিরে আল্লাহ সব নবীগুলোকে বানিয়েছে সোনামানি। আল্লাহ আপনার মাদারিজুল নবুওয়াত, আল্লাহ নবীর বিদায় হজের চ্যাপ্টারটা পড়বেন। সব মাদারিজুল নবুওয়াতে আল্লাহ নবীর বিদায় হজ, আল্লাহ নবী যখন মদিনা শরীফ থেকে হজ করতে যাচ্ছেন, আল্লাহ নবী একটা জায়গা আছে, আল্লাহ নবী বারবার আমি রাসূলুল্লাহ দেখলাম। আল্লাহ নবী হায়াতে সালেহ আলাইহিস সালাম ইহরামের কাপড় পরে হযরতে সালেহ নবী হজ আদায় করতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ এই সালেহ নবী বড় না আমার নবী বড়? সালেহ নবী বড় না আমার নবী বড়?